আসুন দেখি যেরেমীয় 17:7 পদ কি বলে। প্রথমত তিনি এমন বলেছেন, একই বিষয় দুটি পদ আগে বলেছেন, যেটা আমরা আগেই দেখেছি। যে ব্যক্তি মানুষে নির্ভর করে সে শাপগ্রস্ত, তাই তো? সে মাংসকে আপনার বাহু জ্ঞান করে। এখন তিনি বলেন, ধন্য সে ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। আনন্দ করুন, আপনি ধন্য। আপনি কি তাতে নির্ভর করেন? আপনি কি ঈশ্বরের উপস্থিতিকে যাচ্ছা করেন? যদি অন্বেষণ না করছেন তাহলে তাতে নির্ভর করেন না। আপনি কি তার প্রতি বিশ্বস্ত? বন্ধুরা, ভয় করবেন না যে তিনি আপনাকে পরিচর্যা রাখবেন, কারণ যদি তিনি তা করেন তবে সেটা আপনার জীবনে উত্তম বিষয় হবে। এখন তার কাছে অন্য স্থান রয়েছে, এটা আপনার আশীর্বাদ করার জন্য। তার কাছে নিজের হৃদয়কে খুলুন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার ভ্যারিকোজ শিরায় অস্ত্রোপচার হয়েছে, এরপর পড়ে গিয়ে ফিমার ভেঙে গিয়েছিল। সেই সময় থেকে এটা খারাপ হতে শুরু করেছিল। এটা খারাপ হচ্ছিল? হ্যাঁ। আপনি ডার্চেন আগে চলতে পারেননি? না। আর উনি বিশ্বাস করেছেন, যখন তিনি যিশুতে নিজের পদক্ষেপ স্থির করলেন, উনি ভয়কে সরিয়ে দিলেন। এখন আমি লাঠি ছাড়া চলতে পারছি, কিন্তু একটু কষ্ট হচ্ছে। আগে লাঠি নিয়ে কিভাবে চলতেন দয়া করে আমাকে দেখান। এইভাবে? ভাই, ওনার হাত ছেড়ে দিন, এগিয়ে যান আর চলুন। আপনি পড়বেন না, প্রয়োজন হলে ভাই আপনাকে সাহায্য করবেন। চলতে থাকুন, চলতে থাকুন। প্রয়োজন হলে ভাই আপনাকে ধরে নেবে। চলতে থাকুন। বোন, আমাকে বলুন, আপনি কি ভালো আছেন? আমার একটু ভালো লাগছে। আপনি আরো ভালো হয়ে উঠবেন। চলতে থাকুন, কিন্তু দৃঢ় হন। বোন, আমাকে দেখুন আর জোরে বলুন, আমি এটা করতে পারি, করতে পারি। যিশু আমার সাথে রয়েছেন। বোন, এখন ভালো লাগছে? আমার একটু ভালো লাগছে। দেখে লাগছে আপনি একটু ক্লান্ত। শেষ কবে এইভাবে চলেছেন? মনে হয় 2.5 বছর আগে আমি এইভাবে চলেছিলাম। 2.5 বছর আগে? প্রার্থনা করি, পিতা, প্রার্থনা করি, তাদের হয়ে বিনতি করি, যাদের বিবাহে, কাজে, ট্রাফিকে, নিজের স্বাস্থ্যে মনে সমস্যা রয়েছে, আর মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করি যিশুর নামে। আমেন।